হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমরা গেছিলাম ভিক্টোরিয়াতে। তো ভিক্টোরিয়াতে যাওয়ার পরে দেখি ওয়েদারটা খুব খারাপ ছিল। ওয়েদারটা খারাপ হওয়ার কারণে বাইরে সবাই দেখি খুব ঝগড়া মারামারি করছিল। ছেলে মেয়েরা মারামারি, এতই মারামারি করছিল আপনারা দেখতে পাচ্ছেন, খুব মারামারি করছিল। তাই আমাদের মারপিট দেখতে খুব ভালো লাগে। তাই জন্য আমরা 3টে টিকিট কিনে নিলাম মারপিট দেখবো বলে। আর টিকিট কিনে মারপিট দেখার জন্য এগিয়ে গেলাম। দেখি সব রেডি হচ্ছে ঝগড়া মারপিট করবে বলে। সবাই রেডি হচ্ছে, আমরা তাই ভিতরের দিকে প্রবেশ করছি। আর আসল কারণ হচ্ছে, আমি এই ভিডিওটা আগের ইউটিউবে পোস্ট করেছিলাম, তাই একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগিয়ে পোস্ট করেছিলাম। তাই জন্য ওরা কপিরাইট করে দিয়েছে এবং ভিডিওটি ব্যান করে দিয়েছে। তাই জন্য আমি আমার নিজের গলায় ভিডিওটা করছি। এই আমাকে দেখতে পাচ্ছেন, আমি খুব তীক্ষ্ণমগ্নতে আছি মারপিট দেখবো বলে। ভেতরে শো চলছে। এই মেয়ে পুলিশটি আমাকে বললো যে মারপিট দেখা যাবে না, আপনি টিকিটটা নিয়ে ভেতরে যান, আমরা আপনাদের জন্য স্পেশাল কিছু ব্যবস্থা করে দিচ্ছি। আমার তো মন খারাপ হয়ে গেল শুনে। আমরা তো গিয়েছিলাম অন্য কিছু দেখবো বলে। আর আমি ভিক্টোরিয়ার সামনে একটু পোজ দিলাম, সবাই আসুন আমার পিছনে, দেখুন আসুন আসুন। আমাদের তো আমাকে খুব লজ্জা পাচ্ছে। ক্যামেরা তো এখনও বন্ধ করিনি, ওরা ক্যামেরা চালু করেই আছে। তারপরে সিনেম্যাটিক শট, ওয়াও হোয়াট এ সিনেম্যাটিক শট। হ্যাঁ, খুব ভালো লাগলো। এবার ভিক্টোরিয়া দেখা যাক। ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, এটা কবে স্থাপিত হয়েছিল আমি জানি না, কিন্তু এসব আমি বলতে পারবো না। আমরা ঘুরতে এসেছি, আমরা যেগুলো দেখছি আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখুন। এখানে সব সৈন্য আছে, সব বসে ফটো তোলে। আমরা ফটো তুলেছি, কিন্তু পোস্ট করা যায় না ফটো। এই জন্য আমরা ভেতরের দিকে এগিয়ে গেলাম। দেখি কী করে তৈরি হচ্ছে। এগুলো সব এরমভাবে তৈরি হচ্ছিলো, আমরা দেখলাম খুব ভালোভাবে তৈরি হচ্ছিলো। অনেক মিস্ত্রি কাজ করেছে, বেঁচে আছে কি জানি না মিস্ত্রিগুলো। এখানে লেখা আছে ওয়েলকাম টু ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। আমরা তো অনেকক্ষণ আগেই ওয়েলকাম করে ফেলেছি। এই পোজ দিচ্ছে দেখুন। এবার পুলিশদের মতন চেয়ার করেছে। এইদিকেও সেই একই ব্যাপার তৈরি হচ্ছে, কী করে শেষ হলো তৈরি হতে হতে। সবাই তো জেনে যাবে এখন তৈরি করলে, এগুলো না থাকাই দরকার। এও পোজ দিচ্ছে দেখুন। এইদিকে ম্যাপ ফ্যাপ আছে। উপরের সিনটা না ওয়াও, একদম ওয়াসাম শট। এই দেখুন বাঁকে এখন ফটো তুলছে দেখুন। এবার এইদিকে আমরা ঢুকি। আমরা তো কোন দিকে যাবো কিছুই বুঝতে পারছিলাম না। আমরা বাপের জন্মে প্রথম গেছি তো। এদিকে সবাই কি সুন্দর পাগলার মতন কেমন ফটো তুলছে, সিনেম্যাটিক শট লিখছে। এই দেখুন দাদুর বয়স হয়ে, ওরে ও মাই গড। ও উপর থেকে তো লুকিংটা হেভি, একদম অসম। ক্যামেরায় ধরছে না এত বড় ঘর। এটা কে রে? মোটামুটি রুমটাকে দেখে আমার খুব ভালো লাগলো। এই আগে থেকে লেখা আছে, তা আমি পরে নেবো। কার আছে দেখা দরকার নেই। এটা কিসের ব্যাস দেখতে হবে তো। এটা মনে হয় খেলাধুলায় ফার্স্ট হয়েছিল আর লাস্ট হয়েছিল, তখন ব্যাস রেখে দেওয়া হয়েছে। এবার এদিকে এই সরুন সব সরুন। এই কী করছেন আবার দেখছেন? এইগুলো সব ভালা তীর, বাহুবলীর মতন শট। এগুলো বাহুবলী থেকেই কপি করা মনে হচ্ছে। আমার তো মনে হচ্ছে এগুলো সত্যিকারের না, এগুলো লাস্টে কপি করে তৈরি করে এখানে বসিয়ে দিয়েছে। এটা হচ্ছে জ্যাক স্প্যারোর জাহাজ। জ্যাক স্প্যারো এতে করেই এসেছিলো কলকাতায়। দেখতে ভালোই লাগছে। ওপরটা যতবার দেখছি ততবারই আমার খুব ভালো লাগছে। ঘুরিয়ে দেখি, একটু এগিয়ে দেখি। সবাই ফটো তুলতেই ব্যস্ত। দাদু একাই ফটো তুলছে, সবাই সব জায়গাতে ফটো তুলছে। এবার আমরা এসে গেছি। রাজা এখানে বসে আলোচনা করতেন। এটা তার ওপর ডিমের মতন। রাজা ওই গোলটায় বসে থাকতেন। এবার আমরা দোতলায় যাচ্ছি। দোতলায় যেয়ে দেখছিলাম, তাই দেখলাম যে ওই দিক দিয়ে যেতে দিচ্ছে না। তাই আমরা ঘুরে গেলাম। ঘুরে গিয়ে দেখি ভেতরে অনেক কিছু আছে, আপনারাও দেখুন। এইগুলো আমি বলছিলাম, এইগুলো কি রাজারা তৈরি করে দিয়ে গেছিলো। এবার ভেতর থেকে ওই দিক থেকে প্রবেশ করতে চাই না, আমরা এই দিক থেকে প্রবেশ করেছি। দেখি সব ফটো তুলেই যাচ্ছে। এই তো ভিতরের জায়গায় চলেছি। এই সর। এই তো এখানে এদিকে সব কে কীভাবে কাকে চিঠি লিখেছিল সেইগুলো এখানে লেখা আছে। আমরা তো কিছু না বুঝে খালি ভিডিও করে গেছি, অসুবিধা নেই। এদিকে একটা শুটিং চলছে।
এতে মেয়েগুলো বন্দুকটা বার করে বলে ভাবছিল। ও না সরি ফটো তুলছিল। তাই আমি তো এরা সব বড় বড় লোকেরা এসছে সব, এখানে আমিও গেলাম, দেখলাম আমার 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 মধ্যে এই এই বিপ্লবীটা আছে, এই বিপ্লবীটা। এটা কিছু দেখার থেকে আমি ক্যামেরা সরিয়ে নিয়েছি। এবার আমি একটা ভালো জিনিস, এইটা আমার ছোটোবেলার শখ ছিল, বন্দুকটা দেখলাম, খুব ভালো লাগলো। তো না কার 98, যাই হোক, এগুলো ছোটো ছোটো পিস্তল। এটা হচ্ছে 6, এটা পিস্তল। এটা একটু বড়ো মতো পিস্তলের নাম 5, এটার গুলি এইগুলো।